যুবক ইচ্ছা মতো চলে কি করে? ও কি একটু ভাবে না? কোরআন তো এটাই চিৎকার দিতেছে, আফালা তাতাফাক্কারুন। তুই কি একটু চিন্তা করিস না? তোকে আমি চিন্তা করার মেশিনটা দিলাম কেন? এই জন্য যা করতেছি আজকে এটাও মানি যে আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছে, যেমন খুশি তেমন চলতে পারবে। আমরা ছোটবেলায় স্কুলে দেখতাম খেলার পর্বর ভিতরে একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। কিন্তু এটা অনলি ওয়ান ডে ছিল, ওয়ান ডে। যেই দিন খেলা হইতো ওই দিন সাজতে পারতো, পরের দিন সাইজা গেলে ব্যাত মিস নাই। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخ الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام। আল-ফেসানি জামে মসজিদ কর্তৃক আয়োজিত উক্ত ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তিলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, কিন্তু সকলের কাছে অনুরোধ থাকবে যতক্ষণ শুনবো বা যতটুকু শুনবো, শব্দ কিন্তু দুটা, যতক্ষণ শুনবো বা যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা এটা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ। যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো, অর্থাৎ নীরবতার মাধ্যমে শোনো। যত বেশি নীরবতার মাধ্যমে শোনা যায়, কোনো আওয়াজ ছাড়া, কাউকে ডাকেন আপনি কিন্তু আওয়াজ দিয়ে না, কেননা শয়তানও তো শয়তান, ঠিক না? শয়তানও ঠিক না? ডাকায় শব্দ বোঝেন? বুঝবেন বললে? ও তো আল্লাহর লোকের পাঙ্গা নিছে, ঠিক না? পাঙ্গা বোঝেন? আল্লাহর সাথে পাঙ্গা নিছে, পুঞ্জি পাট্টা লই তো নিছে, ঠিক না? পুঞ্জি পাট্টা ছাড়া তো নেয় না, পুঞ্জি পাট্টা বুঝেন তো? ক্যাশ ক্যাপিটাল লই তো নিছে, ঠিক না? যদিও আল্লাহ ওকে দিয়া দিছে, চাইছে দিছে, যে দোকান যে বসানো বারবার আয়সা মাল নিতে সময় লাগবে, যা দিবেন কিয়ামতের সকাল পর্যন্ত একবারে দিয়া দেন, আল্লাহ একবারে দিয়া দিছে। বিদায় ও কিন্তু চাবে না আপনি আল্লাহর হুকুম পুরা করেন, ও কিন্তু, কেননা ও আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইছে, ঠিক না? আবার বইলেও আসছে। এবার বুঝেন ওর সিনার ভিতরে কলিজা কত বড়। ও আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, কোরআনে আছে।
আল্লাহর সামনে দাঁড়ায় কত বড় সিনায় কলিজা, অথচ ওকে তৈরি করলো কে? আল্লাহর সম্বন্ধে ও জানে না, জানে না? হ্যাঁ, না জানলে আরশের তোয়াব 30,000 বছর কি করে করলো? ও তো জানে। তারপরও বলতেছে সব গুমরা করে ছেড়া দিন। কত বড় চ্যালেঞ্জ! ওর এই চ্যালেঞ্জে ফেরেশতাদের কান্না পর্যন্ত বাহির হয়ে গেছে। ফেরেশতারা তাফসীরে আছে, কিতাবে আছে, ফেরেশতারা কাঁদতে শুরু করছে যে আল্লাহ বলে কি সব গুমরা করে দিবে, তাহলে আপনি কুদরতি হাত দিয়া বানায় লাভ হইল কি? আমরা তো কুদরতি হাতের তৈরি, ঠিক না? হ্যাঁ, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানায় লাভ হইল কি? মানুষ তো সৃষ্টির ভিতরে সবচেয়ে, মানুষের মতো সুন্দর সৃষ্টির ভিতরে কোনো প্রাণী নাই। মানুষ অবর্ণনীয় সুন্দর। পাওয়া যাবে এখানে, সব কারখানা না, কারখানা না? কারিগর কখনো কখনো এরম জিনিস বানায় ফেলে যে নিজেই তাকলাইগা যায়, এটা বানাইলাম কেমনে, এত সুন্দর হইল কেমনে? ও নিজেও এটা এত সুন্দর হইল কেমনে, ঠিক না? আল্লাহ মনে হয় আমাদেরকে বানানোর পরে বলতেছে এত সুন্দর। এই জন্যই তো কসম খায় বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন তো দেখি না। কেন, এর আগে তো সব বানাইছে, ঠিক না? আমরাই সর্বশেষ, আমাদের পরে আর কিচ্ছু বানান নাই। তো মানুষ বানায়া দেখতেছে এত সুন্দর গঠন, তো ফেরেশতারা কাঁদতেছে আর বলতেছে এত সুন্দর বানায়া লাভ হইল কি? একটাও বলে জান্নাতে যেতে দিবে না, সব গুমরা করে দিবে। আমি শর্ট করতেছি। ফেরেশতারা কাঁদতে ছিল আর বলতেছিল, আল্লাহ জিজ্ঞেস করছে কাঁদো কেন? শোনেন না কি বলে? তারপরেরটা রাইখা দিলাম, আল্লাহ কি বলছে। আল্লাহ বলে দেখি ও জিতে না আমি জিতি। হ্যাঁ, কিন্তু আফসোস তো এইখানেই, আফসোস তো এইখানেই আফসোস। চলেন শুনাই দিই, আবার ভুলা না যাই। তখনই আল্লাহ ইস্তেগফার নাজেল করছেন। আল্লাহ বলে আমি ইস্তেগফার নাজেল করলাম, মা জালা ইয়াস্তাগফির আগফির, যখনই মাপ চাবে তখনই মাপ করে দেব। দেখি ও জিতে না আমি জিতি। কিন্তু বলেন ডেলি 100 বার ইস্তেগফার কে করে? এই মজমা ডেলি 100 বার শুধু এতটুকু কে বলে? আস্তাগফিরুল্লাহ, এতটুকুই কে বলে? বলি একজনও তো মনে হবে না, ওই একজন হাত উঠাইছে, 2-4 জন হবে। বলবো না, বলি। গ্রামার বুঝেন আগে, তারপরে হাত উঠায়। অভ্যাস তো করি না যে ডেলি যেরকম 3 বেলা খাওয়া ছাড়া জীবন চলে না। চাচু বাদই দিলাম, চাচু, চাচু বুঝেন না, সারা দিনে চাচু চলে না, এটা বাদই দিলাম। 3 বেলা খাওন তো লাগে, যেমন 3 বেলা খাওন ছাড়া চলে না, এরকমও আমার ডেলি 100 বার ইস্তেগফার না পড়লে চলে না। পড়ি তো না। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, শয়তান কিন্তু আজকে আল্লাহর হুকুম মানতে নাও দিতে পারে, মনোযোগ দিয়ে শুনতে নাও দিতে পারে, আর পরিবেশটাকে নীরব নাও রাখতে দিতে পারে। কেন, ও জানে আল্লাহর হুকুম মানতে দেরি, গুটি লাল হইতে দেরি হবে না। কেননা সামনেই কিন্তু আল্লাহর আরেকটা
অঙ্গীকার আছে লাআল্লাকুম তুরহামুন, শোনার ব্যাপারে তোমরা আমার হুকুম মানবা তো আমি রহমতের গাঠি দিয়া তোমাদেরকে মালামাল করে দেব। মালামাল বোঝেন? রহমতের গাঠি দিয়া বইরা দিব, রহমতের গাঠি দিয়া দিব। কিন্তু শয়তান তো এটা চাবে না যে আমরা রহমতের গাঠি নিয়ে যাই। এই জন্য খুব সজাগ থাকতে হবে, নাইলে সত্য এটাই মেরে দোস্ত, সত্য এটাই। এই জীবনটার অস্তিত্বটা এই জন্যই, আর বাজেট এই জন্যই। আপনার উপরে আমার উপরে ডেলি বাজেট ব্যয় হয়, বাজেট। হ্যাঁ হ্যাঁ, এই শরীরটা তো নিজে নিজে চলে, এই জন্য টের পাই না ডেলি কত বাজেট যায়, কত খরচা হয়। আমি দুই একটা দেখাই, দেখি আপনাদের বুঝে আসে কিনা। আল্লাহর হুকুম মানতে হবে, না মানলে কিন্তু দাবি পূরণ হবে না। একটা কথা আগেই বলে রাখি, কেউ কিছু যদি আপনার কাছে আমানত দিল, ও কিন্তু যেমন দিছে তেমন ফেরত চায়। এটাই আমানতের নিয়ম, ঠিক না? হ্যাঁ, যদি নোটও চেঞ্জ করে, হ্যাঁ, 100 টাকার বান্ডেল দিলেন, ও যদি 1000 টাকার ধরায়া দিল, তো আপনি কি করে বলবেন দিলাম তো 100 টাকার বান্ডেল, ধরায়া দিল 1000 টাকার নোট। 1000 টাকার নোট ভালো না 100 টাকারটা ভালো? 100 টাকার না, দূর মিয়া। 100 টাকার বান্ডেল দিলে এক বান্ডেলে কত হবে? উঁচা হবে কত বড়, লম্বা হবে কত বড়, ঠিক না? যাবে লইলে ফুলবে কিরকম। ও ভাবছে 10,000 টাকার বান্ডেল লয়ে ঘুরবো, আচ্ছা 10টা নোটেই দিয়ে দিই। কিন্তু যে দিছে ও কিন্তু ভাববো লোকটা ঠিক না, লোকটা যদিও উপকার করছে, কিন্তু বলবে কি লোকটা, আমি তো যেমন দিছি তেমন চাই, কেননা আমানত রাখছি। কি আল্লাহ কিন্তু আমাদেরকে আমানত দিছেন, এটা কিন্তু আমানত। দেহটা কি, দেহটা কি আমানত দিছেন, যেমন দিছেন তেমন চান। পরে যাইতেছি ওইদিকে ভালো মতে। যেমন দিছেন তেমন ফেরত চান, যেমন দিছেন তেমন। এই জন্যই বলতেছিলাম, আল্লাহর হুকুম যদি না মানলাম তাহলে দাবি কিন্তু পূরণ হবে না। আল্লাহর হুকুম না মানলে দাবি পূরণ হবে না। আর হুকুম মানার জন্যই আপনার পিছে ডেলি বাজেট ব্যয় করতেছেন। আপনি যেন আল্লাহর হুকুম মানতে পারেন, এই জন্যই কিন্তু আপনার উপরে বাজেট ব্যয় করতেছেন। কি করতেছেন? ধ্যান, কিন্তু ধ্যান। আমি একটা দুটা দেখাই। আচ্ছা, খাওয়া মুখের কাছে নিলে প্রথম ঘ্রাণটা কে সুঙ্গা বলে যে এটা মুখের ভিতরে যাবে? কে বলে? ঠিক না? আচ্ছা, এটা যদি প্যাথোলজি সেন্টারে টেস্ট প্রযুক্তি দিয়ে জানতে হইতো, তাহলে বলেন কয় টাকা দিতে হইতো? লাইনটা কত লম্বা হইতো? লাইনটা, কেননা আপনি তো খাবেন, আগে ঘ্রাণ শুনবেন, তারপরে খাবেন। ঘ্রাণ বলবে এটা মুখে যাবে কি যাবে না, ঠিক না? ক্লিয়ারেন্স কে দিবে? এখন নাক দেয়, ঠিক না? যদি প্রযুক্তি দিয়ে করতে হইতো তাহলে কে দিত? মেশিন, ঠিক না? হ্যাঁ, কয় টাকা ব্যয় হইতো?
আচ্ছা বাদ দেন, কমই ধরলাম, 100 টাকা করেও যদি হইতো তাহলে 3 বেলায় 300 টাকা, মাসে 9,000 টাকা। বুঝাইতে পারলাম? বাজেট ব্যয় হইতেছে। কিন্তু দ্বিতীয়, জিহ্বায় কিন্তু স্বাদ টেস্ট করে বলে এটা পেটে যাবে কি যাবে না। জিহ্বায় আগে স্বাদ টেস্ট করে, তারপরে আপনাকে ক্লিয়ারেন্স দেয় এবার পেটে যাবে, ঠিক না? আচ্ছা, এটা যদি মেশিন দিয়ে করতে হইতো, বলেন? হ্যাঁ, মাইনা নিলাম 100 টাকাই, তো এইখানেও 9,000, দুটা মিলা হলো 18,000। এরকম যদি পুরো শরীরটাকেই প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, বলেন? অক্সিজেন যদি কিনা ব্যবহার করতে হইতো, জানি না আপনাকে জায়গার নাম কি, সানারপাড়ের মানুষ জমিন বেচা অক্সিজেন নিতে হইতো, একদল মালিক হইতো, একদল ফকির হইতো। 550 লিটার অক্সিজেন নেন ডেলি, হাফ লিটার পানিও তো 20 টাকায় পাওয়া যায় না। যেই দেশটাকে দুনিয়ার পানির দেশ বলা হয়, আমাদের দেশটা কি পানির দেশ না? পানি মাতৃক দেশ না? আমার মনে আছে, আমার জীবনের কাহিনী বলতেছি আমি, তখন আমি দেশে ছিলাম না, বিয়েও করি নাই। সেই 90 দশকের কথা বলতেছি। 90-তে বাংলাদেশে কোনো মিনারেল ওয়াটার বাহির হয় না। এখন নেটে সার্চ দেন, সবগুলা 90-র পরে বাহির হয়েছে। তখন আমি বলতেছিলাম যে মিনারেল প্লান্ট লাগাই, তো আমার ভাই, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে নিয়ে এমন হাসি শুরু করছে, মনে হয় যে আমি আফ্রিকার জঙ্গল থেকে বাইরে আসছি। আমি, কেন হাসো? বাংলাদেশে খাবে পানি কিনা, পানিরই দেশ, ঠিক না? এখন মিনারেল ছাড়া কেউ খায় না, ঠিক না? হ্যাঁ, কি বলেন? ওই দেশে হাফ লিটার পানি এখন 20 টাকা। আচ্ছা, অক্সিজেনের লিটার যদি 1 টাকা হইতো, তো দিল্লি তো আপনাকে 550 টাকা দিতে হতো শুধু 550 লিটার অক্সিজেনের জন্য। কি দিতে হইতো কি হইতো না? হ্যাঁ, কৃত্রিম ভাবে আবার সিন্ডিকেট হইতো, ঠিক না? অক্সিজেনের শর্টেজ হইতো, ঠিক না? আবার 1 টাকারটা 100 টাকা হইতো, ঠিক না? যেমন করোনার সময় হয়েছে, বেশি দূরে তো না, মডার্ন হাসপাতাল চিনেন? কোথায়? এই ঢাকা মডার্ন, ঠিক না? করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন দিছে 84,000 টাকা বিল। দেখেন ব্যাপারে আপনি, আমি ভুল বললে? বাংলাদেশের নামকরা শিল্পপতি শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য ডাক্তারদেরকে বলতেছে, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। পত্রিকা আছে, পত্রিকা আছে। এটা কি বাজেট না? হ্যাঁ, বাজেট। হ্যাঁ, যদি টাকা দিয়ে কিনতে হয়তো আপনার খরচ হতো না। এরকম শ্বাস প্রশ্বাস নেই ডেলি 1,60,000 বার। যদি পার শ্বাসে স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য, উনি তো কোম্পানি লিখে দিতে চাইছে, আমি কোম্পানি বাদ দিলাম। আল্লাহ যদি বলতো স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য পার শ্বাসে 1 পয়সা করে দিতে হবে, তাহলে তো ডেলি 1,600 টাকা আপনার দিতে হতো শুধু শ্বাস নেওয়ার জন্য।
কেন 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। আপনি দেখেন হিসাব করে, এটা কি বাজেট না? কে ব্যয় করতেছে? হ্যাঁ না আপনি আর আমি? আল্লাহ বাজেট ব্যয় করতেছে। বাজেট ব্যয় করতেছে আল্লাহ। কেননা হুকুম মানতে হবে, আল্লাহর দাবি পুরা করতে হবে। যেমন আমানত দিছে তেমন ফেরত দিতে হবে। এই জন্য আপনার পিছে বাজেট ব্যয় করতেছেন। এহসান মালিকের ভালো মতে বোঝেন, নাইলে কিন্তু চলে যাব ওনার কাছে। থাকার সুযোগ এখানে নাই। আমি মানি আজকে আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, যা খুশি তা করতে পারেন, এটা আমি মানি। নাইলে ইচ্ছা স্বাধীনতা যদি না দিত, যুবককে যৌবন দিবে আল্লাহ আর ও চলবে মন মতো। বাজেট ব্যয় করবে আল্লাহ আর আপনি চলবেন মন মতো। যদি কিডনি ডায়ালিসিস ডেলি করতে হইতো, ডেলি যদি করতে হইতো, আল্লাহ তো কুদরত দিয়া করেন 36 বার। কয়বার? কয়বার? মানুষ করে কয়বার? আরে মেশিন করে কয়বার? মেশিন এভরিডে একবারও পারে না। হ্যাঁ, একবার যদি হইতো সপ্তাহে 7 দিন হইতো। সপ্তাহে 7 দিন ডায়ালিসিসের কোনো নিয়ম, ডাক্তারদের কাছে কোনো বিজ্ঞানের কাছে কোনো থিওরি এখনো আসে নাই, টেকনোলজি আসে নাই। অথচ আল্লাহ ডেলি করে কয়বার? মানেন না আমার কথা, ঠিক না? হ্যাঁ, শরীর নিয়ে তো গাঁটেন না, হুজুরও গাঁটে না, কেউই গাঁটে না। অথচ কোরআন তো বলছিল আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই তোকে নিয়ে মাঝে মাঝে বিশ্লেষণ করিস, ব্যাখ্যা করিস, গাঁটিস যে আমি তোর ভিতরে কি ফিট করছি, একটু ভাবিস। তো ডেলি 36 বার তো আল্লাহ করেন। 36 বার যদি মেশিন দিয়া করতে হইতো, এখন তো একবার করতেই নেয় 4000 কমসে কম, ঠিক না? হ্যাঁ, 36 বার করলে কত লাগতো? আরে বলেন না, ক্যালকুলেটর তো লগেই আছে। 36কে 4000 দিয়ে পূরণ দেন না, দেখেন না 1 লাখ কত হয়? হ্যাঁ, 1,44,000 টাকা হবে ডেলি। এটা কি বাজেট বলবেন না? হ্যাঁ, তাহলে যুবক ইচ্ছা মতো চলে কি করে? ও কি একটু ভাবে না? কোরআন তো এটাই চিৎকার দিতেছে, আফালা তাতাফাক্কারুন। তুই কি একটু চিন্তা করিস না? তোকে আমি চিন্তা করার মেশিনটা দিলাম কেন? এই জন্য যা করতেছি আজকে। এটাও মানি যে আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছে, যেমন খুশি তেমন চলতে পারবে। আমরা ছোটবেলায় স্কুলে দেখতাম খেলার পর্বর ভিতরে একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। কিন্তু এটা অনলি 1 ডে ছিল, 1 ডে। যেই দিন খেলা হইতো ওই দিন সাজতে পারতো, পরের দিন সাইজা গেলে ব্যাত মিস নাই। এখন তো স্কুলে খেলাধুলাও হয় না, ঠিক না? হয়? হয়? আমাদের সময় হইতো প্রতি বৎসর স্কুলে একদিন খেলা হইতো বিভিন্ন ধরনের। তো ওটার ভিতরে একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। যার শ্বাস সবচেয়ে সুন্দর হইতো সে পুরস্কার পাইতো, ঠিক না? হ্যাঁ, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে দেখে আপনি যেমন খুশি তেমন সাজেন, নাইলে সাজার ক্ষমতা ছিল না।
নাহলে যুবক সাজবে যেমন খুশি তেমন, নারী সাজবে যেমন খুশি তেমন, পুরুষ সাজবে যেমন খুশি তেমন, শিক্ষিত সাজবে যেমন খুশি তেমন। সবাইকে ফুটাইল কে? ফুল তো এখানেও আছে, ঠিক না? একটা একটা ছিঁড়া যুবক করে দিয়া দেই 14 তারিখের লেগা, নিবে? নিব নাকি? কেন? এটা নিয়ে গেলে জুতা মিস নাই, এতে কোনো সন্দেহ নেই। এটা নিয়ে গেলেই জুতা, ঠিক না? কি নিয়ে গেলেই কি কি জুতা, নিয়ে গেলেই কি? ওয়াজ শোনার লেগে হুজুর আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। আল্লাহ মনোযোগের কথা বলছে। আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? গানের লেগে আওয়াজ লাগে। কি লাগে? এটা কি? তো সরায় দেন। গানের জন্য আওয়াজ লাগে, ওয়াজের জন্য মনোযোগ লাগে। এই জন্য আল্লাহ মনোযোগের শব্দ বলছে। ভালো মতো বোঝেন। আমি আস্তে আস্তে জায়গা মতো চলে যেতেছি, লম্বা করার সুযোগও নাই। এই জন্য অল্প সময়, ভালো মতো বুঝেন। কিন্তু হুকুম যদি মানা না হয় তাইলে কিন্তু আমরা ফুটবো না। ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না, আমরাও ফুটবো না। আর যদি না ফুটলাম সত্য এটাই, আল্লাহর দাবি পুরা হবে না। আর আল্লাহর দাবি যদি পুরা না হইল তাহলে সত্য এটাই উকুদুহান নার, জাহান্নামের ইন্ধন বানাবে, এতে কোনো সন্দেহ নাই। ভাই এটা সরান। তো যেটা বুঝাইতেছিলাম, কথা এলোমেলো হয়ে যেতেছে, যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন। কিন্তু আল্লাহর দাবি পুরা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না মানা হবে। আল্লাহর হুকুম না মানা হবে অতক্ষণ পর্যন্ত আল্লাহর দাবি পুরা হবে না। দাবি পুরা হওয়ার জন্যই, আল্লাহর হুকুম মানার জন্যই আল্লাহ বাজেট ব্যয় করতেছেন। বাজেট যেন প্রত্যেকে আল্লাহর হুকুম মানে, আল্লাহর দাবি পুরা হয়। যেমন দিছেন অমন যেতে পারে, যেমন রাখছিলেন যেমনটা তেমন যায়। মানুষ হিসাবে অস্তিত্ব, মানুষ হিসাবে যায়। আমরা মানুষ হিসাবে অস্তিত্ব। আপনি বলবেন মানুষ হিসাবে কি যাব না? মানুষ হিসাবে যদি যেতাম, সবাই যদি মানুষ হিসাবেই যেত, তাহলে আল্লাহ কোরআনে উলাইকা কাল আনাম কেন বলতেন? যে অস্তিত্ব তো দিছিলাম মানুষ, কিন্তু মানুষ রইল না, হয়ে গেল কি জানোয়ার। শুধু জানোয়ার তো বললেন না, বালহুম আদাল, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। নাইলে কোরআন কেন বলতো মাসালুহুম কামাসালিল কালব? এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে হতে পারে আমার পাড়ার কুকুরও আমাকে দেখে হাসবে, কেননা কিয়ামতের দিন কুকুর মাটি হয়ে যাবে। কি হয়ে যাবে? কুনু তোরাবা, হয়ে যাও মাটি। সমস্ত প্রাণী মাটি হয়ে যাবে। কিন্তু হতে পারে আমার মহল্লার কুকুর আমাকে দেখেও হাসতে পারে যে তুই তো জাহান্নামের ইন্ধন হইতে চলছস। মানুষ তো জাহান্নামের ইন্ধন হবে। তখন কুকুর বলতেও পারে তোকে বহুতবার সতর্ক করছি,
তুই গেউ গেউ মনে করে মাথার উপর থেকে উড়াইয়া দিছিস। এই জন্য বাজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুরগুলো যখন চিৎকার দেয় ও মানুষকে সতর্ক করে, ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, তুই আল্লাহর গজব সইতে পারবি না, আযাব সওয়ার ক্ষমতা তোর ভিতরে নাই, যদিও সইতে হবে কিন্তু ক্ষমতা নাই। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ না লেখলে আমি বলতাম না যে কুকুর হতে পারে কিয়ামতের দিন আমাকে দেখে হাসি দিতে পারে যে হায় কতই তো তোকে বললাম, তুই তো আমার আওয়াজ মনে করে মাথার উপর দিয়ে উড়াইয়া দিলি, একদিনও চিন্তা করলি না কুকুরগুলা বলে তো বলে কি। এরকম শুধু কুকুর না, কিতাবে আছে, কিতাবে আছে, কিতাবে আছে কোন প্রাণী মানুষকে কি বলে। উঠান পড়েন কিতাব, নেটে খুঁজলে পাবেন না, কিতাবে খুঁজলে পাবেন। হ্যাঁ, আমাদের মনীষীরা আল্লাহওয়ালারা, আমাদের আসলাফরা এগুলা বাহির করে রেখে গেছে আমাদের জন্য। নাইলে আমাদের মতো বাংলা নৌকা চলতো তো চলতো কি করে? আমাদের ভিতরে কি কোনো কোয়ালিটি আছে নাকি? আমি তো মনে করি আমার ভিতরে নাই। কেন যে মানুষ ডাকে এটাও জানি না, কেননা নিজের আওয়াজ নিজের কানে আসলে নিজেরই বিরক্ত লাগে। যে ডোলের মতো ভাঙ্গা ডোল, তাও ভালো ডোল হইতো মানতাম, ভাঙ্গা ডোলের আওয়াজ, এটা আবার মানুষ কান পাইতে শোনে তো শোনে কি করে? আওয়াজেরও তো একটা কোয়ালিটি আছে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? কসম খোদা, আমি স্টেজে বসে বলতেছি আমার আওয়াজ আমার কাছে বিরক্ত লাগে, এটা মানুষ শুনে কি করে? কিন্তু বললাম না একটু আগে, আমাদের বড়রা যদি বাহির করে না যাইতেন, রাইখা না যাইতেন, তাহলে আমরা চলতে পারতাম না। তো যেটা বুঝাইতেছিলাম, হুকুম মানতে হবে, তাইলে দাবি পূরণ হবে। আর হুকুম মানার জন্যই আপনার আমার পিছনে বাজেট ডেলি ব্যয় করতেছেন, আবার বাজেটও ব্যয় করেন, আবার ইচ্ছা মতো চলতে দেন, বাধা সৃষ্টি করেন না। কিন্তু শুধু এতটুক বইলা দিছে, ইদা ইলা আজালিম মুসাম্মা, ইলা কোরআনে আছে না, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চলতে দিব, তারপরে না। তারপরে কি? ইলাইনা তুরজাউন, আমাদের কাছে ফিরবে। তারপরে লাতুসআলুন্না আনিন নাঈম, তারপরে তোকে জিজ্ঞাসা করব আমি বাজেট কত ব্যয় করলাম, তোর সামনে খুলা ধরবো আমার এপ্রিলে বাজেট কত ছিল তোর উপরে, আমার মান্থলি বাজেট কত ছিল তোর উপরে, আমার বাৎসরিক বাজেট কত ছিল তোর উপরে, 60-70 বছর বাজেট কত ছিল তোর উপরে। তারপরে আমি প্রযুক্তি দিয়ে দাম লাগাবো, তারপরে তোকে জিজ্ঞাসা করব কি নিয়ে আসলি বল। ওই দিন আমি দাঁড় করাবো। যদিও আপনারা কোনো কোনো মাদ্রাসায় বুখারী খতমে যে শুনেন, ওনাদাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, ওই দিন আমি দাড়ি পাল্লা দাঁড় করাবো। এই জন্য বাজেট আপনার পিছনে। যদিও মন মতো চলার সুযোগ দিছেন, আরো 2টা শব্দ বলছেন, বলছে ইন্নী নাদিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি তাকায় তাকায় দেখি শুধু। নাদিরুন কাইফা তা'মালুন, এটা হাদিসে, আরেকটা কোরআনে বলছে ফান্তাযিরু, অপেক্ষা কর, ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষায় আছি, তুই সীমা রেখায় পা দিবি কখন। বিদায় মেরে দোস্ত, দাবি পূরণ করতে হবে,
দাবি হলো মানুষ, মানুষ হিসাবে আমার কাছে আসো, কেননা আমি তোমাকে আমানত দিছি মানুষ হিসাবে। আর তোমাদের নিয়মই আমানত যেমন রাখা হয় তেমন ফেরত চাওয়া হয়। আমি তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, মানুষ হিসাবে আসো। আমি তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, মুসলমান হিসাবে আসো। এর চেয়েও বড় কপাল খুলা দিছিলাম, উম্মতে মুহাম্মদী হিসাবে তোমাকে অস্তিত্ব দিছিলাম, উম্মতে মুহাম্মদী হিসাবে আমার কাছে আসো। ভাগ্য খুলা দিছিলাম তোমার, মানুষ হিসাবে তুমি নির্বাচিত। মানুষ হিসাবে তুমি নির্বাচিত, মুসলমান হিসাবেও তুমি নির্বাচিত, উম্মত হিসাবে তুমি বাছাইকৃত। ওয়াজতাবাকুম, বাছাই করছেন। দেখি আপনাদের যুক্তিতে আমার যুক্তি মিলে কিনা। এতটুকু ভাগ্য খুলছিলেন, এই উম্মত যদি 80 বৎসর বাঁচার পরেও 80 বৎসরের দৌড়ের মাধ্যমে একটা রাত্র যদি ধরে নেওয়া যেত, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কতদিন ছিলি, বলতো 80 বৎসর। আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারতো কিচ্ছু নিয়ে আসি নাই, শুধু একটা রাত্র নিয়ে আসছি। কি ওই মুহাদ্দিসের মতো 80 বৎসর বয়সের মুহাদ্দিস, সাদা দাড়ি ফকফকে, মারা যাওয়ার পরে বন্ধুরা জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, দাড়ি দেখায় জান্নাত। ও দাড়ি দেখায় জান্নাত মানে? আল্লাহ তো জিজ্ঞাসা করছিল এইটাই, বুইরা কি নিয়ে আসছিস, ছিলি তো 80 বছর, কি নিয়ে আসছস? হাদিস মনে উঠছিল, যেটা মনে আসছে ওইটাই মুখ দিয়ে বেরিয়ে গেছে। হাদিস মনে আসছিল তো মুখ দিয়ে বাহির হয়ে গেছে, কিচ্ছু আনতে পারি না, সাদা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ চেতা বলতেছে শুধু সাদা দাড়ি? চেতেন কে আপনি? কি বলেন না জিবরিলকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে না আমাদের নবীজিকে? নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবা কি বলে নাই ওনার ছাত্রদেরকে? ইন্নাল, আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, তো এখন চেতেন কেন? ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। আল্লাহ ওই দাড়ি পাকনাওয়ালাকে দেখলে লজ্জা পায় যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিছে। দিছে হাদিস শোনায়। আল্লাহ হাসি দিয়া বলে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। এখন বলেন মুসলমান দাড়ি ছাছে কি করে? ও তো এই নিয়তে রাখতে পারতো, পয়সাও বাঁচত, আর এই নিয়তে রাখতে পারতো যে শুনলাম, আমি কিন্তু হাদিসটা শুনাইছি, হাদিসে কুদসি, আল্লাহর বাণী, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। আল্লাহ নিজে বলতেছে, যেই বুড়া ব্যক্তিটা ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিল, ওর সাদা দাড়ি দেখলে আমার লজ্জা লাগে, শাস্তি দেই না না না। বলেন মুসলমান শেভ করে কি করা? ও তো এই নিয়তে দাড়িটা রাখতে পারতো, পয়সাও বাঁচত। আর আরেকটা যুক্তি ছিল, আল্লাহ মহিলাদেরকে সাজাইছেন লম্বা লম্বা চুল দিয়া। কি? জুয়িনাতিন নিসা বিল মুস্তারসিল। এই জন্য জান্নাতি মেয়েরা যতটুক লম্বা হবে, চুলও এতটুক লম্বা হবে। ওটার মজাই ভিন্ন, ওটার সৌন্দর্যই ভিন্ন হবে।
বেনি একরকম হবে, ছেঁড়া রাখলে আরেক রকম হবে, খোপা বাঁধলে আরেক রকম হবে, ডিজাইনই ভিন্ন। 120 ফিট লম্বা হবে জান্নাতি মেয়েরা, আমরাও হবো 120 ফিট ইনশাআল্লাহ। আর চুলও 120 ফিট লম্বা হবে। তো মেয়েদেরকে সাজাইছেন লম্বা চুল দিয়া, আর পুরুষরে সাজাইছেন বিল্লুহা, জুয়্যিনাতির রিজাল বিল্লুহা। পুরুষরে সাজাইছেন দাড়ি দিয়া। কি দিয়া? কি দিয়া? দাড়ি দিয়া সাজাইছেন। শুধু সাজান নাই, হ্যাঁ, দাড়ি পাকা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকে, এর আগে পাকতো না। দেখেন কিতাবে সর্বপ্রথম পাকছে ইব্রাহিম আলাইহিস সালামের। তো একটা পাকার পরে সারা আলাইহিস সালাম বলতেছিল, ইব্রাহিম এ শাদিল বিয়া, এই যে সাদা সাদা কয়েকটা দেখা যায় এটা কি? ফাকলা, উঠায় ফেলা। কাঁচার ভিতরে সাদা কেমন জানি দেখা যায়, ঠিক না? তো ইব্রাহিম আলাইহিস সালাম হাত নিয়ে গেছিলেন উঠায় ফেলবে, আল্লাহ উপর থেকে যাওয়া আওয়াজ দিছে, খলিল উঠায়েন না, হাজিহি কেরামা, আপনাকে সম্মানিত করার চিহ্ন লাগায় দিলাম। সাদা দাড়ি সম্মানিত হওয়ার কি চিহ্ন, ওই দিন থেকে। কিন্তু মুসলমান তো দাড়ি শেভ করে। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। তো আপনি মুসলমান হিসাবে মানুষ হিসাবে নির্বাচিত। মুসলমান হিসাবেও আপনি নির্বাচিত, উম্মতে মুহাম্মদী হিসাবে আপনি আর আমি কি বাছাইকৃত। বাছাই বোঝেন? হ্যাঁ, টোকাইতে 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 সারা দিন কাটানোর পরে এক পিস পছন্দ হয়েছে। কয় পিস? মনে হয় বোঝেন না। এই গল্লিতে ঘুরতে 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 এক পিস পছন্দ হয়েছে। ঠিক আপনি আর আমি এরকম বাছাই করি, বাছাই করে কপাল খোলা দিছিলেন। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলতেছিলেন, শব্দটা যদিও শোভনীয় না, গ্রামে বইলা ফেলি, কিন্তু শহরে বললে শহরের আলেম অন্যরকম না। কি? ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম বলতেছিল যে আমি প্রথম মানুষ হইতে পারি, প্রথম নবী হইতে পারি, প্রথম রসুল হইতে পারি, কিন্তু উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর যেই পীড়িত, এটা কারো সাথে নাই। পীড়িত বুঝেন? পীড়িত কি? দুর্নিয়া। আপনারা বুঝবেন না, যুবকরা বুঝবো। ভালোবাসাও না, ফুলও দিছে, হোটেলও খাওয়াইছে, পার্সেলও দিছে, পারে নাই কলিজাটা বের করে বুনা করে দিয়া দিতে। তারপরে অনুরোধ করছে, আমারে একবার হইল লেখা দিও I.U। এটার নাম হইল পীড়িত। এইবার বোঝেন ভালোবাসার স্তর কোন জায়গায় গেছে। এরকম ভালোবাসা তো বলছে প্রমাণ, একটা ভুল করলাম 350 বছর কাদায়া মাফ করলো। কয়টা ভুল? গুনাহ না, কিন্তু কি একটা ভুল করলাম। নবীরা গুনাহ করে না, নবীরা ভুল করে। কি? একটা ভুল কয়শো বছর কাদায়া মাফ করলেন? কত? উম্মতে মুহাম্মাদী সারাদিন গুনাহ করবে, সারাদিন গুনাহ করবে, রাত্রে তো ডাইকা ডাইকা নিয়ে মাফ করবে। জিজ্ঞেস করেন হুজুরদেরকে, বুখারীতে আছে না নাই? হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস মাপ চাবি আমি মাফ করে দিব?
এটা হলো রাত্রের সিস্টেম, ডাইকা ডাইকা মাফ করে দেবে। আর সারা দিন গুনাহ করবে, সারা রাত্র গুনাহ করবে, দিনের বেলা হাত প্রসারিত করে বসে থাকবে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারা রাত্রে যে নাফরমানি করছে, সকালবেলা দরজা খোলা বয়া থাকবে, আসলেই মাফ করে দেবে। এইখানে ডাকবে না, ওই রাত্রেরটাই কি করে ডাকে, দিনেরটা অপেক্ষা করে, আসলেই মাফ করে দিব। আসলেই কি করব? আবার মাপ কেমন মাপ? একটা আছে না, যা মাফ করে দিলাম, কিন্তু কালকের তো ফ্যাক্টরিতে আবি না, যা। মনে হয় বোঝেন না? আছে না এরকম? আছে? আপনি কি ফ্যাক্টরি মালিক? আছে এরকম? মাফ করে দিলাম, কিন্তু কালকার থেকে কামে আবি না, ঠিক না? আর আল্লাহ কেমন? মাপও করবেন, ইনতাবু ফানা হাবিবুহুম। মাপও করমু, বন্ধুও বানাবো। মনে বুঝতে পারে না, মাপও করব, বন্ধুও বানাবো। আমি হাদিস দিলাম, লম্বা হাদিসের একটু অংশ দিলাম। হাদিস পুরা এরকম, আহলু জিক্রি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আহলু কিরামতি আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম উবতালিহিম ফিল মাসাইব লিউতহিরাহুম মিনাল মাআইব। লম্বা হাদিস, একটুর তর্জমা করতেছি। আল্লাহ বলে শুধু মাফ করব না, বন্ধু বানায় নিব, বন্ধু। আরেক জায়গায় আরো মজা করে বলছেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। তুই আমার কাছে মাপ চাইতে দেরি, আমি যতই দূরে থাকি না কেন, হাতছানি দিয়া তোকে উঠায়া বুকে নিতে দেরি করি না। উম্মত বানায় তো আপনার ভাগ্য এরকম করলেন। এই জন্য দাবি দাবি দাবি, হুকুম মানা ছাড়া এটা পুরা হবে না। আফসোস তো এখানেই, আজকে তো কেউ হুকুম মানতে রাজি না, না মসজিদে বৈশা মানতে রাজি, না ওয়াজে বৈশা মানতে রাজি। কোথাও বৈশা আজকে মানতে কেউ রাজি না, কেউ মানতে রাজি না। মানতে যদি রাজি হতো, তাহলে আমার সমাজ এরকম কেন হইতো? মানার জন্যই তো বাজেট ব্যয় করতেছেন, যেন মানে। কিন্তু কেউ তো কখনো চিন্তা করে না। হুকুম তো ছিল, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নেয়ামতের আলোচনা কর সারাদিন। আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। আল্লাহ যেরকম দয়া করলো তুইও একটু কর। আল্লাহ তো বেশিও চান নাই। একটা কথা কি যুক্তি দিয়া বুঝবেন না? বুঝবেন না? বুঝবেন? দিব? আচ্ছা বলেন তো, টাকাওয়ালা মানুষ উন্নত সোসাইটিতে থাকে না অনুন্নত সোসাইটিতে থাকে? এই এলাকায়ও তো আছে, থাকে গুলশান, বারানা এইখান থেকে, ঠিক না? নাই? ওনাকে যদি জিজ্ঞাসা করেন আপনার বাড়ি হলো নাম কি, সানারপাড়, কামান ওইখানে থাকেন দেখি এইখানে, তো উনি যুক্তি দিবে একটু ভালো পরিবেশে থাকতে চাইতো। তাহলে বোঝা গেল সানারপাড় ভালো পরিবেশ না। আরেকটা যুক্তি দিবে, ছেলে পেলেকে একটু মানুষ করাইতে হবে, তো একটু ভালো স্কুল কলেজে না পড়াইলে ওইখান থেকে আইসা যাওয়া হয় না, এটাই তো বলবে, ঠিক না? তাহলে বোঝা গেল সানারপাড়ের গুলো বেশিরভাগই অমানুষ, ঠিক না?
কি বলেন? যাক, আমি ওনায় ক্রিটিসাইজ করতেছি না, বুঝানোর জন্য। মানুষ যখন উন্নত হয় তো উন্নত পরিবেশে থাকে, ঠিক না? এটি মানুষের স্বভাব, ঠিক না? কি বলেন? ডিসি সাহেব কি ঠান্ডার পরে বাড়া থাকবো নাকি? উনি তো ধানমন্ডি থাকবে, ঠিক না? হ্যাঁ, মন্ত্রী সাহেব কি সানার পরে বাড়ি বানাবে নাকি? ও তো বাড়ি বানাবে গুলশানে, ঠিক না? হ্যাঁ, মানুষ যেদিক দিয়ে উন্নত হয় তো সে উন্নত পরিবেশ চায়, ঠিক না? আচ্ছা, আল্লাহ মনে হয় উন্নত না, ঠিক না? হ্যাঁ, উন্নত? কেমন উন্নত মানেন আপনি? আল্লাহ উন্নত? হ্যাঁ হ্যাঁ, না মনে হয়। আল্লাহ কি উন্নত? কয় দিক দিয়া? হ্যাঁ, নাইলে আল্লাহ নিজের 99 নাম কেন দিতেন? একটা নাম জানাইলেই তো হইতো, ঠিক না? আর কি লাগে, ঠিক না? খুঁটি ছাড়া আকাশ দাঁড় করায় দিছে, আর কি লাগে, ঠিক না? হ্যাঁ, আর কিছু লাগে? প্রমাণ দেওয়ার জন্য আর কিছু লাগে নাকি? লাগে? খুঁটি ছাড়া আকাশ দাঁড়ায় আছে, সৌর জগতে দুনিয়া বাসতে আছে, ঠিক না? আমরা কি বাসমান না? আমাদের দুনিয়াটা তো সৌরজগতেই বাসতেছে, ঠিক না? না নিচে দিয়ে পিলার লাগানো আছে? হ্যাঁ, বাসমান, আর কি লাগে? তারপরও 99 নাম কেন দিলেন? আল্লাহ বুঝাইতে চাইলেন, দেখ আমি কত উন্নত। আমি শুধু আল্লাহ না, আপনি যদি আল্লাহ দেখেন না, শুধু লফজে আল্লাহ, শব্দ আল্লাহটা, আপনি আলিফটা বাদ দিয়ে দেন, তারপরও আল্লাহ আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম বাদ দিয়ে দেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম বাদ দিয়ে দেন, থাকবে কি? হু। কি থাকবে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। উনি নামটাই এরকম, শব্দটাই এরকম চয়েস করছেন, যে দিক দিয়ে বাদ দিবেন ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ। কি আল্লাহ আল্লাহ? তারপরও 99 নাম দিয়ে বুঝাইছেন যে আমি শুধু আল্লাহ না, 99টা পদের মালিক। আমি কিন্তু রহমান, আমি কিন্তু রহিম, আমি কিন্তু মালিক, আমি কিন্তু কুদ্দুস, আমি কিন্তু সালাম, আমি কিন্তু মুমিন, আমি কিন্তু মুহাইমিন, আমি কিন্তু আজিজ, আমি কিন্তু জব্বার, আমি কিন্তু মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আমি কিন্তু 99টা পদের মালিক। দেখ আমি কেমন উন্নত, ঠিক না? কিন্তু গড়টা তো দিলেন আপনার মহল্লায়। আপনার মহল্লাটি তো চলে গেল গুলশানে উন্নত হইয়া, কিন্তু উনি তো গড়টা দিলেন আপনার মহল্লায়। ওই দিকে আরো নিচে চলে যান, যায়া দেখবেন চতুর্দিকে পানি, ওইখানেও গড়টা দিয়া দিছে। যায়া দেখবেন চরেও দিয়া দিছে, যায়া দেখবেন গ্রামেও দিয়া দিছে, যায়া দেখবেন পাহাড়ের চূড়ায়ও দিয়া দিছে, যায়া দেখবেন জঙ্গলও দিয়া দিছে।
আবার কন্ডিশন দেয় নাই। আমরা তো দেই, কিন্তু মাঝে মাঝে কন্ডিশনও দেই। আপনি ভাড়া দিলে কিছু কন্ডিশন দেন না, যে এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না। আল্লাহ তো এরকম কোন জিনিসও শর্তও দেয় না যে গড় দিমু কিন্তু বিল্ডিং হইতে হবে। আল্লাহ কয় খের দিয়া বানাইলেও হবে, কি ছম দিয়া বানাইলেও হবে। আল্লাহ বলবে খালি দেওয়াল ছাদ না থাকলেও চলবে। নাহলে ওলামাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ রসুল সেজদা করছে কাদার ভিতরে, রাত্রে বৃষ্টি হয়েছে, মসজিদে নববী কাদা হয়ে গেছে, আল্লাহ রসুল সেজদা করছে কাদার ভিতরে, উঠার পরে দেখা গেছে কপালে আর নাকে মাটি লেগে আছে। ছাদ তো ছিল না, ঘরটা কেন দিল? বলেন, যুক্তি দিয়ে আমারে বুঝান, কেন দিল? কেন দিল ঘরটা? সব গলি গলি কেন দিল? সব গ্রামে গ্রামে কেন দিল? সব এলাকায় এলাকায় কেন দিল? আরে বলেন না, একটু যুক্তি দিয়া ভাবেন না, কেন দিল? যেন 2 কদম দিয়ে আমি দাবি পুরা করতে পারি, বন্দার যেন কষ্ট না হয়, বন্দার যেন 2 কদম দিয়েই যেন দাবি পুরা করতে পারে, 2 কদম হাইটেই যেন দাবি পুরা করতে পারে। এই জন্য ঘরটাকে গলি গলি দিয়া দিছেন, গুলশানেও দিছেন, আবার আপনার মতো এলাকায়ও দিছেন, আবার আপনার চেয়ে 1000 গুণ নিম্ন এলাকায়ও দিছেন, যেন 2 কদম দিয়ে দাবি পুরা করতে পারে। আপনি বলবেন মসজিদে গেলেই কি দাবি পুরা হবে? যদি নাই হইতো তাহলে আল্লাহ কেন বলতো ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমাস সায়ের? আমার ঘরে পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়ায় দিতে দেরি করি না। তাহলে আপনার গলায় মালা পড়াইতেন কেন? কেন আল্লাহ দুনিয়াবাসীকে বলতো যাদেরকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা ইসলাম লাগবে না, সবাই লেখা দাও লোকটা ইমানদার। আল্লাহ, আমরা লেখা দিলে কি হবে? তোমরা লেখা দিতে দেরি, আমি নিচে জান্নাত লেখা দিতে দেরি করব না। কেননা জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, মুমিন ছাড়া এখানে কেউ ঢুকবে না। আল্লাহ, আমি যে মুমিন কেমনে বুঝবো? তো বলছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, সব মুসল্লিদেরকে বলছে তোমরা সবাই মিলা একদিন এক কাগজে সিগনেচার করে লেখা দিও এটা মুমিন। আমি মাইনা নিমু। যদি আপনাদের বিশ্বাস না হয় হুজুরদের, তো আমি আর একটা হাদিসে কুদসি দিই, আল্লাহর বাণী। যখন আপনি লেখা দিবেন তা আল্লাহ একটা মুস্কি হাসি দিয়া বলবা আনা আ'লামু বিহি, আমি তোমাদের সেই ব্যক্তির ব্যাপারে বেশি জানি। কিন্তু শোনো 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 শোনো, তারাক্তু ইলমি, আমি আমার জানাটাকে বাদ দিয়া দিলাম। কবিলতু শাহাদাতা আবদি, তোমাদের সাক্ষী আমি গ্রহণ করলাম, আমার জানাটা বাদ, আমি বাদ দিয়া দিলাম। তো মসজিদ তো দিছিলেন এই জন্য। বলেন 90%ই তো মসজিদে আসে না। হ্যাঁ হ্যাঁ, উন্নত হইলে উন্নত এলাকায় যায়, আর আল্লাহর চেয়ে উন্নত কে? হ্যাঁ, উনি ঘরটা আপনার মহল্লায় কেন দিল? একটা তো আমি শুনাইলাম, আরো ডর্জন শোনানো যায়। হায় হায় হায়, সত্য তো এটাই, সত্য তো এটাই। সবাইকে যদি জিজ্ঞাসা করা হয় আলফে সানির মার্কেটের এলাকার মানুষকে বা সানার পারের মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি সারাদিন, মাঘ মাস কিন্তু চলতেছে ঠিক না? মাগরিবের নামাজ কি ফ্যান ছেড়া পড়ছেন না ফ্যান বন্ধ করা? হ্যাঁ,
কি ছাইরা না বন্ধ করা? আর এটারে ছাড়াই বলেন না। অথচ বাংলার প্রবাদ বাক্য ছিল, মাঘের শীত বাঘের গায়ে লাগে, ঠিক না? হ্যাঁ, আজকে কিন্তু মাঘের কয় তারিখ জানেন? 25 তারিখ মনে হয় আজকে, আরো 5 দিন আছে। 13 না 14 তারিখে মাঘ শেষ হবে। এখনই পাংখা ছেড়ে মাগরিব পড়লেন, আগামী মাসে মনে হয় এসিও ফেল হয়ে যাবে, এমন গরম পড়বে এসি কি কাজ করবে না। কেন করবে না জানেন? এটাও বলে দিই, আবার এসির দোকানওয়ালা থাকলে রাগ হয়ে যাবে। বলে দিমু, বলবো হুজুর এরকম টেকনা কোত্থেকে হইল, ঠিক না? আমাদের দেশের এসিতে 40-42-এর উপরে ইয়ে দেওয়া নাই। এটাকে কি বলে? ভিতরে যে একটা ইয়ে লাগানো, সার্কিট লাগানো থাকে, 40-42-এর উপরে আমাদের দেশে নাই। কেননা আমাদের দেশে 40 পর্যন্ত ওঠেই না। অতীতে কখনো 40 পর্যন্ত গরম ওঠে নাই। এই জন্য আমাদের দেশের এসি চায়নাওয়ালারা বানাইছে, কোম্পানিওয়ালারা বানাইছে, আমি ভুলে গেছি নামটা, ওরা ঊর্ধ্বে 45 দিছে। কত? 45-এর উপরে দেয় নাই। 42 হইলেই আপনার এসি ফেল, 40 হইলেই ফেল হয়ে যাবে। এগুলা সব ফালায়া দিয়ে আবার নতুন করে লাগাইতে হবে। তখন আবার 55 টেম্পারেচার দিয়া ওরা ছাড়বে মার্কেটে, আর আপনার একটা কথা কয়া বুঝ দিবে গরম বেশি, তো ওই জন্য নষ্ট হয়ে গেছে। যেরকম সৌদি আরবের গুলোতে দেওয়া আছে 70-75, এই জন্য ওইটা দেখবেন হজে গেলে কিচ্ছু নাই, কি শুধু কোনো মতে মেশিনটা বয়া রাখছে, সারা দিন রাত চলতেছে অবিরাম, কোনো অসুবিধা নেই। কি কি আপনারটা চালায় দেখেন 24 ঘন্টা, 72 ঘন্টাও নিচে এমনি ঘুমাইব, আপনারা চালাতে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, বুঝানোর জন্য যে গরম যেইভাবে বাড়তেছে, গরম, শীতের দিন, তারপরও শীত শীত, দুনিয়া চিৎকার দেয় জলবায়ু নষ্ট হয়ে গেছে, ঠিক না? কি কি হয়ে গেছে? 50 বছর আগে নষ্ট হইল না কেন? জলবায়ু নষ্ট হয় নাই, আমল নষ্ট হয়ে গেছে। এটা কেউ মানতে রাজি না, সবাই মানতে রাজি জলবায়ু নষ্ট হয়ে গেছে। আরে জলবায়ু নষ্ট হয় নাই। জলবায়ু যদি নষ্ট হইতো তাহলে বিজ্ঞান আমাকে বলুক না সূর্য 1 ইঞ্চি নিচে চলে আসছে, আকাশ 2 ইঞ্চি নিচে নেমে গেছে, জায়গাটা তো জায়গায় আছে, না কই নিচে নেমে আসছে? ওলামা মানবো না, নাহলে শুনাই দিই, মানুক আর না মানুক। এক কিতাবে পাইছি আমি, আল্লাহ নিচে বলতেছে লাউ কদ্দামতু শিবরান লামুত্তুম জামিয়া, যেইখানে রাখছি 1 বিঘা নামায়া দিলে তোমরা মরে যাবে। বলছে আল্লাহ কিভাবে মরবো? তো লেখনেওয়ালারা লেখছে চর্ম ক্যান্সারে মরে যেত, সব মানুষের চর্ম ক্যান্সার। আপনি জানেন সূর্যের আলোটা দুনিয়াতে কিভাবে আসে, কয়বার ফিল্টার হয় জানেন? ও আপনি মনে করছেন আপনার ঘরের পানিটাই ফিল্টার করে খান, ঠিক না? সূর্যের আলোটা ডাইরেক্ট আসে না, 3-3 বার ফিল্টার হয়, তারপরে আসে। তারপরে 3 বার কুদরত দিয়ে আলোটাকে ফিল্টার করেন, তারপরে দুনিয়াতে পাঠান, যাতে চামড়ায় ক্যান্সার না হয়। একটা সরায়া দিতে দেরি, আপনি চর্ম ক্যান্সার হতে দেরি হবে না। যাক, এটা আমার বুঝানোর বিষয় না। আমার বুঝানোর বিষয় হলো
যেমন দিছেন তেমন ফেরত দিতে হবে। এটার জন্যই বাজেট ব্যয় করতেছে, যেন হুকুম মাইনা যেমন দিছে তেমন ফেরত দিতে পারে। হুকুম মাইনা, আল্লাহর হুকুম যে মানবে, আল্লাহর হুকুম যে মানবে সেই নিজেকে ফুটাইতে পারবে, আর ফুটবে তো দাবি পূরণ হবে। মানুষ হিসাবে তুমি নির্বাচিত, মানুষ হিসাবে রিটার্ন চাই। মুসলমানের ঘরে তুমি নির্বাচিত, মুসলমান হিসাবে তোমার রিটার্ন চাই। নাইলে কোরআন কেন বলতো? আমি তো যুবকদেরকে বলি, আপনাদেরকে বলি না। যুবকদেরকে বুঝানোর জন্য বলি যে যুবক, টেস্ট ম্যাচ চলতেছে, টেস্ট। আরে টেস্ট ম্যাচ বুঝেন? ওটার ভিতরে আসল কি কি কে বললো টিকা থাকা? হ্যাঁ, গুড। ওটার ভিতরে নিয়ম হইল টিকা থাকো, রান দরকার নাই। রান রান টিকা থাকো। একা বেডিং করে 6 দিন পার করে দাও। সামনে আলারা এমনি করবো, বাবা মাপও চাই, দোয়াও চাই, তুই জিতা গেছস, জিতা গেছস, আমাগো দরকার নাই। 6 দিন ব্যাট বল করলাম, তোরে না রান আউট করতে পারলাম, না বোল্ড আউট করতে পারলাম, না ক্যাচ আউট করতে পারলাম। হ্যাঁ, তুই তো চুম্বুকের মতো লেগে রইছস। আল্লাহ যেন বুঝা দিতে চায়, ইসলামের ভিতরে তুমিও চুম্বুকের মতো লেগা থাকো, যেন কেউ তোমাকে সীমানার বাহিরে না করতে পারে। এই জন্যই কোরআন বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রান দরকার নাই, কিন্তু সীমানার বাইরে যেন না গেলি। এই জন্য যুবকদেরকে বলি, যুবক রান দরকার নাই, কিন্তু ইসলামের বাহিরে যেন চলে না যাও। কেননা তোমাদের কর্ম মাঝে মাঝে দেখা যায়, ফতুয়া যদিও আমরা দিতে পারি না, কিন্তু দিলে বড় ধাক্কা দেয়। আমার সমাজের দিকে তাকাইলে মাঝে মাঝে দিলে বড় ধাক্কা দেয়, কিন্তু ফতুয়া দিতে পারি না। আমার নারীদেরকে দেখলে মাঝে মাঝে দিলে বড় ধাক্কা দেয়, কিন্তু ফতুয়া দিতে পারি না। দিলে বড় ধাক্কা দেয়। এই জন্য আমি বলি, রানের দরকার নাই, তুমি ইসলামের সীমানার ভিতরে থাকো, পিজে টিকা থাকো, ব্যাটিং এ টিকা থাকো। আউট যেন তোমাকে কোনোভাবে না করতে পারে। আল্লাহ এটাই বুঝেছে। তো 3টা হলো আল্লাহর দাবি। তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, মানুষ হিসাবে আসো। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, মুসলমান হিসাবে আসো। উম্মতে মোহাম্মদী হিসাবে অস্তিত্ব দিয়া ভাগ্য খুলা দিছি। ওইটা বলতে বলতে এত দূর বেড়ে চলে গেছি যে 80 বৎসরে যদি একটা রাত্র ধরে নিয়ে যেতে পারে, তো বুক ফুলায় যেরকম দাড়িয়ালা বইলা দিছিল যে কিচ্ছু নিয়ে আসি না, সাদা দাড়ি নিয়ে আসছি, সেও বলতে পারে এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি বলে বৎসরেই তো 365টা রাত্র, 80 বৎসরে কত রাত্র গেল, কত দিন গেল, তুই বলতেছিস এক রাত্র, তো সে বুক ফুলায় বলতে পারে, কেন এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। খায়ের বাদ দিয়া দিল, খায়ের বাদ দিয়া দিল, শুধু আলফু সাহারি তো কি 83 বৎসর 4 মাস। আর খায়ের মিলাইলে যে কোথায় যায় ঠেকবে আল্লাহ জানে। খায়ের কেন আল্লাহ লাগাইছে জানেন? হুজুরদেরকে বলতেছি, খায়ের এই জন্য লাগাইছে, আপনাদের কিতাবে একটা তাসালসুলের মাসলা আছে, আছে না, বহস আছে না, তাসালসুল। কেননা ওই 83 বৎসরের ভিতর তো আবার 3টা লাইলাতুল কদর আছে, ঠিক না? ওটার ভিতরে তো আবার 3টা লাইলাতুল কদর আছে। তা আল্লাহ তাসালসুল বুঝাইতে যে বলছে খাইরুম মিন আলফি শাহর,
এই খায়ের কোথায় যে ঠেকবে এটা আমি জানি, তোমরা জানবে না। এই জন্য খায়ের বলছেন। তো যদি খায়েরও বাদ দিলাম তো 83 বছর 4 মাস। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কিরে এক রাত্র নিয়ে আসছ ছিলি 80 বছর, কেন এক রাত্রই তো 83 বছর 4 মাস, বাদ দেন না 80 থেকে 80, তারপরও তো 3 বছর 4 মাসের পাওনা আমি, এতটুক দিয়েই আমার সংসার চলবো, বেশি লাগবো না, এতটুকুই আমারে ফেরত দেন, এতটুকুটা আমারে দিয়া দেন। কেননা জানে তো ওইখানে টিস্যু দিলেও এই দুনিয়ার থেকে দামি দিতে হবে। কেননা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, আম্মা জান তো চলে গেল, জান্নাতে কিরকম আছে? তা আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিল, তোর আম্মারে যে টিস্যু দিছে আল্লাহ, এই সমগ্র দুনিয়ার সমগ্র সম্পদের চেয়েও দামি হলো শুধু হাত মোছার টিস্যু। টিস্যু জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? হুজুররা বলুক, হুজুররা কি মজা, জান্নাতের সবচেয়ে মজা কি বলেন না? কি ওটা নেয়ামত, ওটা মজা না। নেয়ামত ভিন্ন জিনিস, মজা ভিন্ন জিনিস। নেয়ামত ভিন্ন জিনিস আর মজা, হ্যাঁ আমি একমত। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার। কেননা আল্লাহর দিদার যখন হবে, যখন আল্লাহকে দেখবে, যতবার দেখবে অতবারই হুসন জামাল বেড়ে যাবে, রূপরেখা বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জান্নাতীরা বুঝবে যে আল্লাহর লোকে দেখা হয়েছে। একটু আগে দেখলাম একরকম, এখন দেখি আরেক রকম। তো জিজ্ঞাসা করবে একটু আগের থেকে তো আরো সুন্দর হয়ে গেলেন, কারণটা কি? জুরনা রব্বানা, আল্লাহর লোকে দেখা হয়েছে, ফাজদাদা হুসনা ওয়া জামালা, হুসন রূপ বেড়ে যাবে। এটা সবচেয়ে বড় নেয়ামত। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় মজা কি জানেন? জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত দুটা। কয়টা? দুটা। প্রথম হলো মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। মনে, মুখ দিয়া না, জান্নাতে মুখে চাওয়া নাই, মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না, যা চাবে তা মিলবে। দ্বিতীয় মজা কি জানেন? চোখে যেটা লাগবে ওটাই আমার। চোখে লাগতে দেরি, মিলতে, আজকে চোখে লাগে কিন্তু বেশি চাইলে জুতা দেখায়। চোখে নাইলে কয় কেন বুড়া হইলে কি, মনটা তো জোয়ান, ঠিক না? চোখে লাগে কিন্তু বারবার কি তাকান যায় না, তাকাইলেই গালি। নাইলে যুবকরা বুঝবে কতবার জুতা দেখছে এই পর্যন্ত ওরা, করে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। চেহারায় তো বলে অনেকবার দেখছে জুতা, কিন্তু কি করব, অভ্যাস তো, কয়লা ধুইলে বলে ময়লাও যায় না, অভ্যাস তো হয়ে গেছে, তারপরও তাকায়। লজ্জা যদি থাকতো তাহলে আর কোনোদিন তাকাইতো না, ঠিক না? ওগরে জিজ্ঞেস করেন তো ছ্যাক এই পর্যন্ত কতবার খাইছে, তারপরও 14 তারিখে ফুল দেওয়ার আশা করে কি করে? লজ্জা থাকলে তো জীবনই দিত না, কত তো। হ্যাঁ, জান্নাতে তো রাখাই আছে, ঠিক না? না জান্নাতে নাই? 14 তারিখ নাই কি বৎসরে একবার? কত বৎসরে? 36,500 বার। এটা সিস্টেম মতো, কি সিস্টেমের উপরও হইতে পারে। ডেলি কমসে কম 100 বার। কতবার? হুজুরে মানে না। কেন আল্লাহ 100 পুরুষের যৌবন দিবে। কত? পাওয়ার ব্যাংকে রাখার লেগা না কামের লেগা?
ওটা তো হাদিসে বলেও দিছে মিয়াতা মাররা, 100 বার ব্যবহার করবে, ঠিক না? তো একটু পরে পরেই তো ভিডিও কল আসবে। একটু পরে পরেই ভিডিও কল আসবে। তাল ইলাইয়া হাদিসে আছে, আয় আমার কাছে দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, কবর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাবে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা চুল, 120 ফিট লম্বা। লেহেঙ্গা পরা থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো। এইবার কেমন হবে? আর এই কাপড় আলো না, নূরের সুতা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়ে লেহেঙ্গা বানাবে। কেননা আলোর ভিতরে হিট আছে, নূরের ভিতরে হিট নাই। আলোতে কি আছে? নূরে। আবার আলোর থেকে নূর কয়েক কোটি গুণ বেশি আলোকিত। এবার কেমন হবে ভাবেন? বাবু যুবক বানায় রাখছে। কিন্তু দুনিয়ার মা বোনদের রূপ হুরদের থেকেও 1 লক্ষ গুণ বেশি হবে। এই জন্য মাঝে মাঝে জান্নাতে হবে, কিছু না হইলেও এটা হবে। এটা কি? কিছু না হইলো, আর আগে বুঝালন, কিছু না হইলো এটা হবে। কল আইছে, এমন আলো হইছে, হ্যাঁ যুবক তো মাথা নষ্ট। খালি বাইকের কাছে যাইতে দেরি, উড়াল দিয়া যায়, পৌঁছতে দেরি করবে না। কিন্তু এর ভিতরে দুনিয়ার মহিলা আয়সা উঠবে, আর হাসিতে এমন আলো হবে যে সমস্ত আলো ফেল, সারা জান্নাত আলোকিত। তাকায় দেখবো ওই উনি ডাকতেছে, কইব তাল ইলাইয়া আমার কাছে আয়। কই যাস? এদিকে আয়, আমার চেয়ে বেশি রূপ দিছে আল্লাহ, আয়। তো ওইটা ছাড়বে, ওইখানে চলে যাবে, আবার ওইখানেও যাবে, আবার ওইখানেও যাবে। বানায় রাখছে আল্লাহ, বানায় রাখছে, কসম খোদা। এই জন্য চলেন আমি শেষ জায়গায় চলে আসছি। দাবি পূরণ করার জন্যই আমল দিছিলেন। আজকে আমল নাই, জীবন আছে। আসেন নিজেকে আমলের উপরে উঠাই, আমলের উপরে উঠাই। আমল হবে, জীবন ফুটে উঠবে, জীবন ফুটবে। বুঝাইতে পারতেছি না, ওই আধ্যাত্মিক শক্তি নাই। নাইলে আপনাদেরকে আমি কোরআনের কান্না শোনায় দিতাম। আমাদের গর্ভুলাতে কোরআন কানতেছে, বৎসরের পর বৎসর পড়ে আছে, শুধু বরকতের জন্য রাখছে, কিন্তু বরকত হইতেছে না, বদদোয়া দিতেছে কোরআন। যার প্রভাব আমাদের জীবনের উপরে পড়তেছে। নাইলে এই এলাকা, হ্যাঁ এই রাস্তা তো এরশাদ সাহেব বানাইছে, ঠিক না? নাইলে ঢাকা ঢুকার রাস্তা কি এটা ছিল? ও তো ড্যামরা দিয়েছিল, এটা তো সব জলাশয় ছিল। ভিতরে ভিতরে আদিবাসীদের বাড়ি ছিল। বৎসরে একবার ফলন হতো, এর বেশি হতো না এখানে। উন্নত তো 50 বছর আগের থেকে 50 গুণ না, 50 গুণ হইল, 5000 গুণ উন্নত হইল। কিন্তু জীবনে সুখের মাত্রা তো 1% বাড়ল না। বাড়ল? আদিবাসী বলুক, যদি কেউ থেকে থাকে, সুখের মাত্রা কি বাড়ল? কেন বাড়ে না? কোরআনের বদদোয়া লেগে গেছে। কোরআন ছুঁয়া দেখি না, ছুঁয়া। মুসলমান ইসলামের রং নাই, উম্মত নবীর আদর্শ নাই, মসজিদ পাড়া দিই না, কোরআন ছুঁয়া দেখি না, চুমা দিই না। আসেন, একটা রাস্তা খোলা আছে, না জানি কার কখন ডাক চলে আসবে। একটা রাস্তা খোলা আছে, যদি অভ্যাস করতে পারি, অভ্যাস করতে পারি।
সেটা হলো সকাল বিকাল যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, তওবা। এই জন্য আমি বলি ঘুমানের আগে ডেলি হাত উঠায় ঘুমান। সারাদিন কি করলেন এটা বিষয় না, বিষয় হলো আপনি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমান কিনা। নাইলে এই দোয়া পড়ার পরে আল্লাহ রসুল এই কথা বলতেন না, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে ঘুমের সময় 3 বার পড়বে, ওর গুনাহ যদি গাছের পাতা সমান হয়, সমুদ্রের ফেনা সমান হয়, বালির কণা সমান হয়, তারপরও মাফ হয়ে যাবে। এত গুনাহ একদিনে করা তো সম্ভবই না, জিন্দেগিতেও তো করা সম্ভব না। এই জন্য ডেলি ঘুমানোর সময় হাত উঠে ঘুমান। পারবেন? পারবেন? সকালে ঘুমেরতে উঠা আগে হাত দুটা উঠান। বলবেন সকালে আবার উঠামু কেন? আমি যুক্তি তর্কের দিকে যেতেছি না, এতটুক বাইবা উঠান যে সূর্যটা ডুবতে নাও দেখতে পারি। সূর্যটা ডুবতে পাওয়া যাবে ঢাকা শহরে। আপনার মতো এই সাই জায়গায় যা ঘরের থেকে বাহির হয়েছিল অফিসের উদ্দেশ্যে, ঘন্টাও পার হয় না, খবর চলে আসছে লাশ আসতেছে। হতে পারে আপনার লাশও হতে পারে, এরকমই। তওবা করেন, ডেলি কোরআনটাকে একবার চুমা দেন। পারবেন? হ্যাঁ পারবেন? আর তৃতীয়, আজকের থেকে আল্লাহর ঘরটা ভরে দেন। যুবকরা একটা কইরা দেখাইছে, আপনারা আরেকটা কইরা দেখান। 5 তারিখে যুবকরা এক জাদু দুনিয়াকে দেখায় দিছে, আপনাদের পায়ে ধরে বলি আপনারা আরেকটা জাদু দেখায় দেন, সেটা হলো আল্লাহর ঘর বইরা দেখায় দেন। যুবকরা তো এক জাদু দেখায় দিল দুনিয়াকে, যেটা নিয়ে পেন্টাগনে পর্যন্ত এখন মাথা নষ্ট। যেটা করলো তো করলো কি করে, রিচার্জ চলতেছে এটার উপরে। আপনারা একটা দেখায় দেন, নাইলে আমি যুবকদের হাত ধরে পায়ে ধরেই বলবো তোমরা একটা দেখাইছো আরেকটা দেখায় দাও, মসজিদ বইরা দেখায় দাও। পারবা? পারবেন? হ্যাঁ, আল্লাহ কবুল করো। এই 3টা পারবো তো না? ওলামা মানবে না, এরা যা দেখতেছে তাই বলতেছে, কিন্তু মসজিদ ডেলি চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই। গর্ত দিলা সবার পায়ের কাছে আইনা, সবার মহল্লায় মহল্লায় আইনা ঘর দিলা, কিন্তু মুসল্লি কই। কোরআন কিন্তু মসজিদ কিন্তু চিৎকার দিতেছে, জমিন ডেলি বলতেছে আল্লাহ নামাজি কই, নামাজি কোথায়? জমি পুছতি হ্যায় নামাজি কাহা হ্যায়, নামাজি কই? তুমি আমাকে অনুমতি দাও না, আমি তো ডেলি বলি আমারে অনুমতি দাও, আমি এগুলাকে সাইজ করে দেই, কিন্তু তুমি তো আমাকে অনুমতি দাও না। তুমি তো আমাকে অন্যটা বুঝাও। ও আল্লাহ, নামাজি থাকলে না আমি হেলতাম না, তোমার কথা মেনা নিতাম, নামাজি তো নাই, আমাকে অনুমতি দাও। জমিন ডেলি বলে অনুমতি দাও, নামাজি নাই। বলেন শতকরা 10% কি নামাজি? রমজানেও তো 100% হয় না, হয়? এই যুক্তি দিয়ে শেষ করতেছি, আমার জাতি যদি শুধু রমজানে 100% নামাজ পড়তো আর 11 মাস নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 1 মাস তো দেখলাম তোর ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই, কোমরে গামছা বান্দা তুই ইবাদত করতেছস, 11 মাস কই? তো জোরে সোরে বলতে পারতো 1 মাস কই দেখলেন আপনি? 1 মাসই তো 70 মাস। বৎসর হয় 12 মাসে, 12ই বাদ দেন না, 11 বাদ দিয়েন না, 12ই বাদ দিয়া দেন, তারপরও তো 58 মাস আমার কাছে রয়ে গেছে। আপনি চেতেন তো চেতেন কি কইরা?
কি যুক্তি ছিল না? তাও তো পড়ে না, 50% তো নামাজ পড়ে না। আবারও জায়গার নাম জিজ্ঞেস করতেছি, বুঝা যায় কি? সানারপাড়ের মানুষ 100% মুসলমান যদি 7 দিনও রমজানে 7 দিনও 100% নামাজ পড়তো, তাইলে 490 দিনের নামাজ ফরজ কমপ্লিট হতো। 7-7-49, 490 দিনের ফরজ কমপ্লিট হতো। 365 দিন যাওয়ার পরেও আরো বিরাট বড় একটা ব্যালেন্স থেকে যেত। কিন্তু আফসোস, আফসোস, আল্লাহ আমাদেরকে যা শুনাইলাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। রমজান আসতেছে, প্রস্তুতি নেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ মুসাফা না করি।